নমস্কার। বর্তমানে কিন্তু বাংলার আবাস যোজনায় বাড়ি টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে কিন্তু একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ কিন্তু তাদের প্রাপ্য টাকা তাদের কিন্তু অ্যাকাউন্টে পেতে পারে। তো সেক্ষেত্রে সরকারিভাবে কিন্তু একটি নতুন শিবির বা নতুন কিন্তু একটি ক্যাম্প চালু করতে চলেছে, যেখানে সেই ক্যাম্পের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান বা যাচাই করে সম্পূর্ণভাবে কিন্তু একটি ওটিপি ভেরিফিকেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে তাদের যে টাকাটি অর্থাৎ প্রাপ্য টাকাটি তাদের অ্যাকাউন্টে পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে একটি ক্যাম্প চালু করতে চলেছে। তো বর্তমানে টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারিভাবে নতুন কি আপডেট রয়েছে এবং বর্তমানে যে শিবিরটি চালু হচ্ছে, তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এক এক করে কিন্তু জানাবো। এবং বর্তমানে যে বাড়ি পাওয়ার ক্ষেত্রে এবং টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারিভাবে নতুন কি আপডেট রয়েছে সেটি আপনারা কীভাবে জানবেন এবং কোন কোন ডকুমেন্টস আমাদের অবশ্যই প্রয়োজন এবং কি বলা হয়েছে এক এক করে কিন্তু সমস্ত বিষয় এই ভিডিওতে জানাবো। তাই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থাৎ এখানে বুঝতে পেরেছেন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটি ইউনিক আইডি তৈরি করার একটি সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে। সূত্রের দাবি, সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে, তাতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে এই পদক্ষেপ। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে একের বরাদ্দ মানে কিন্তু যে একের টাকা অন্যের কোনো অ্যাকাউন্টে যাতে পৌঁছে যেতে না পারে বা কোনো প্রকারে সমস্যা বা বিতর্ক তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটি কিন্তু নতুন একটি পদক্ষেপ নিতে চলেছে সরকারিভাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, এখানে আরও পাশাপাশি এখানে বলা হয়েছে একটু নিচের দিকে সমস্ত বিষয়ে জানাবো। দেখুন, এই কাজে পুলিশকেও সক্রিয়ভাবে কিন্তু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক, তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে কিন্তু ট্যাবের টাকা নিয়ে অনেকটাই কিন্তু সাধারণ মানুষ ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই সমস্যায় পড়েছে, যাতে অন্যের টাকা অন্যান্য যে হ্যাকাররা তারা কিন্তু সম্পূর্ণভাবে টাকাটি তুলে নিয়েছে প্রত্যেকটা ছেলেমেয়েদের অ্যাকাউন্ট থেকে, এবং যে পরিমাণ টাকাটি ট্রান্সফার করা ছিল সেটা কিন্তু স্টুডেন্টদের যে অ্যাকাউন্টে পৌঁছায়নি, অন্যরা কিন্তু হ্যাক করে কিন্তু টাকাটি নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্যা যাতে আবাস প্রকল্পের টাকার ক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা বা বিতর্ক সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে একটি কিন্তু নতুন কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং আরও পাশাপাশি বলা হয়েছে যে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে কিন্তু সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রে আগাম এমন পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার। সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাচাই, ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেখানে মানে যেখানে যে শিবিরটি চালু করা হয়েছে, অর্থাৎ আপনাদের যে ক্যাম্পটি চালু হচ্ছে, তো সেখানে বলা হয়েছে যে শিবির চালু করেছে সরকার, সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি যাচাই হবে, তারপরে কিন্তু একটি ইউনিক আইডি কিন্তু প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও প্রসঙ্গত, ইতিমধ্যে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে যে এখানে কিন্তু রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তরের প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাংকের যে নিয়মগুলি রয়েছে সেটা কিন্তু মেনে টাকা কিন্তু ট্রান্সফার করতে হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন, আরও পাশাপাশি বলা হয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার এখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শিবিরগুলিতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন, এবং প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন যে উপভোক্তা তালিকা মৌজা বা গ্রামভিত্তিকভাবে এখানে কিন্তু ভাগ করে দেওয়া হবে, যাতে গ্রাম পঞ্চায়েত পিছু একটি শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা কিন্তু জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন। আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। দেখুন, প্রথমে কিন্তু আপনাদের আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু সঙ্গে থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবে কিন্তু বাকি কাজ হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংকের অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নাম্বারে যে ওটিপি মিলিয়ে তবে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু
হবে, এটা কিন্তু এখানে বলা আছে। গোটা প্রক্রিয়ার উপর ভিডিওরা যেমন নজর রাখবেন, পুলিশের ওপরে অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথায় কিন্তু এই প্রক্রিয়ার সময়ে একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন, তার ভিত্তিতে কিন্তু টাকা ছাড়া হবে। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরে কিন্তু যাচাইয়ের পরিকল্পনা রয়েছে কিন্তু সরকারে। অর্থাৎ এখানে প্রত্যেকে বুঝেছেন, এবং যাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে কিন্তু আপনারা সেই কাজটি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু একটি ইউনিক আইডি দেওয়া হবে, মানে সম্পূর্ণভাবে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে, যেটা কিন্তু ব্যাংকের ডিটেলস সম্পূর্ণভাবে চেক করা হবে বৈধ হিসাবে। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে যাচাই করার পর একটি ইউনিক আইডি দেওয়া হবে, সেই ইউনিক আইডির মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে টাকাটি ট্রান্সফার হবে। এবং সেক্ষেত্রে যাদের আধার কার্ডে সম্পূর্ণভাবে মোবাইল নাম্বার যুক্ত নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের টিপচাপ কিংবা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে যাচাই হবে। তো আশা করি বলতে পারলাম, কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের একটি ক্যাম্প শুরু হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তার মাধ্যমে ওটিপি দিয়ে ভেরিফিকেশন হবে, এবং আপনাদের যে নিজস্ব অর্থাৎ আপনাদের নিজের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ কিনা সেটা কিন্তু চেক করা হবে বা যাচাই করা হবে। তারপরে কিন্তু আপনাদের একটি ইউনিক আইডি দেওয়া হবে, তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হবে। এটাই কিন্তু অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয় যে প্রসঙ্গত আবাস তালিকায় যাচাইয়ের সময়ে এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ। নাম বাদ যাওয়া নিয়ে কিন্তু বিক্ষোভও হয় জায়গায় জায়গায়। তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলো বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাপ কাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তাই দেওয়া হচ্ছে কিন্তু জেলাগুলিকে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি, গোটা প্রক্রিয়া রাজ্য পুলিশের শীর্ষ মহলের নজর থাকবে পৃথকভাবে। তো আশা করি আমাদের বলতে পারলাম সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে যে আপনাদের একটি শিবির বা একটি কিন্তু ক্যাম্প চালু হচ্ছে, যেখানে সাধারণ মানুষ তাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু আধার কার্ড এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই শিবিরে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, যেটা কিন্তু আমাদের 150 থেকে 200 জনের মধ্যে কিন্তু বেশি ভিড় না হয়। অর্থাৎ সেই ক্যাম্পে কিন্তু 150 থেকে 200 জন থাকবে উপভোক্তা, এবং কোন কোন ক্যাম্পে কতজন যাবে সেটা কিন্তু আমাদের যে স্থানীয় যে অঞ্চল অফিস রয়েছে বা স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে ওনারা কিন্তু আমাদের জানিয়ে দেবে। সেখানে কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেটা কিন্তু নিয়ে যাবেন। আর যদি আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনি কিন্তু শুধু আধার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। আমাদের বায়োমেট্রিক কিংবা টিপচাপের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়ে যাবে, এবং ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের কিন্তু সেখান থেকে একটি ইউনিক আইডি দেওয়া হবে, এবং তার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সরাসরি আপনাদের যে তারিখটি বলা হয়েছে সেই তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যে টাকাটি পাওয়ার যোগ্য আপনারা সেই টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করে বলতে পারলাম যে বর্তমানে কিন্তু সরকারিভাবে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কিন্তু নতুনভাবে একটি ক্যাম্প বা যে শিবির কিন্তু চালু হচ্ছে, যেখানে সাধারণ মানুষ তাদের টাকা অর্থাৎ বাড়ি টাকা পাওয়ার আগে কিন্তু একটি সম্পূর্ণভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার মাধ্যমে কিন্তু আপনারা টাকাটি পাবেন। এটাই কিন্তু সরকারের নতুন উদ্যোগ। তো আশা করি আমাদের সমস্যাটাই বলতে পারলাম। তো আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।